नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। फरक्का थाने में दुर्गा पूजा की सभी समितियों के साथ प्रशासनिक बैठक हुई। बीडीओ फरक्का, विधायक फरक्का, एक्सप्रेस फरक्का इस बैठक में उपस्थित रहे। इस बैठक में चर्चा का मुख्य विषय सरकारी दिशा निर्देशों का पालन करना था। माइक बॉक्स रात 10 बजे के बाद नहीं बजाना चाहिए, मार्ग का उल्लंघन नहीं होना चाहिए और हर पूजा समिति में नाइट गार्ड होने चाहिए। सरकारी दिशा निर्देश का पालन किया जाना चाहिए ताकि कोई अप्रिय घटना ना हो। त्योहार के कुछ दिनों में पूजा समितियों की निगरानी सही रहेगी। जो জায়গায় যদি যাই তাহলে আমরা জায়গাটাকে সাজানো গোছানো করতে পারবো লাইট ফাইট দিয়ে। আজ সাহেব একটু ছাড় দিয়েছে, আমি বলবো এটা ছাড় না দেওয়াই ভালো। সময়ের মধ্যে বিসর্জন করতে হবে, কারণ আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি, সময় যখন অতিক্রম করে ঝামেলাটা কোন তখনই বাঁধে। হয় বিসর্জন নিয়ে হোক বা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটুক নদী ঘাটে, অন্ধকারে হোক যে হোক, দুনিয়াতে কিন্তু এরকম ঘটনা ঘটেছে। আমি পুজো কমিটিদের উদ্যোগ করব, এই পবিত্র দিনে যারা আমরা বিসর্জনের দিনে কিছু কিছু যুবক মদ্যপ অবস্থায় চলে যায়। আমরা আরাধনা করলাম, আমরা সারা বছর পাপ মোচনা করব, পুণ্যের কাজ করব, আশীর্বাদ চাইব, মঙ্গল চাইব, আবার শুভ কাজে মদ খাবো, এটা জেনে না হয়। আর একটু যুবক বৃন্দদের কাছে আমি অনুরোধ করব, আমাদের কাছে আসে, আমরা নেতা তো, আমরা জনপ্রতিনিধি। এই দাদা দেখেন না, আমার ছেলেটা বাইক নিয়ে পুলিশ ধরলে যে হেলমেট। এই যে ঈদ বা পুজো যে কোনো একটা ফেস্টিভ্যাল এলে ছেলে পিলে খুব, এটা একটা কথা বললাম, আর কে বললে একজন যেন আমাদের নেতার মধ্যে বাইক নিয়ে, তো একটু সহানুভূতিও দেখায়। এখন ঈদ পরবের ব্যাপার আছে, পুজোর ব্যাপার আছে, ছেলেটাকে লকাবে না ভরবে, বসিয়ে রাখবে, তখন বলতেও হয় কাজী সাহেব ছেড়ে দেন, ঈদ পূজার ব্যাপার আছে। কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তারা আমাদের হাতে থাকে না, ছেলেটাকে তার ফিরিয়ে দিতে পারবো না। তা আমি যারা পুজোর কমিটি আছে বা আমরা অভিভাবক গার্জেন যারা আছি, অন্তত পক্ষে ড্রাইভিং লাইসেন্স না হওয়া অব্দি এই দূরত্বটা যেন কমাতে পারি আমরা, তাহলে কন্ট্রোলে আমরা রাখতে। শুধু পরিবেশকে সুস্থ রাখা, এলাকাকে শান্ত রাখা পুলিশ নিবে, তাহলে আমরা সুনাগরিকদের কি পরিচয় দিলাম? পুলিশ ছাড়াও আমরা এলাকাকে শান্তি রাখতে পারবো যদি আমরা মনে করি আমার পাড়াতে নোংরা কাজ হবে, অসামাজিক কাজ হবে, আমি আশ্রয় কিনে দেবো। কিছু লোক আমরা সার্থক আছি, আমরা বাড়ির মধ্যে জুয়া খেলা, ওটা কি বলে, লাল বলে, জয়বার পড়বে, ওই হার নেই চিন্তা বলা তো যা আছে আছে, ওই লাল ওঠে না বলে বড় লোক দেওয়া। প্রধান সাহেবরা আছেন, সভাপতি সাহেব, জেলা পরিষদের মেম্বাররা আছেন, আমাদের মহারাজ আছেন, আমাদের ইমাম সাহেবের এবং প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি সবাই আজকে এই পিস মিটিংয়ে উপস্থিত হয়েছেন। আপনাদেরকে শারদীয়া শুভেচ্ছা জানাই আমার তরফ থেকে। ইম্পর্টেন্ট যেটা ইস্যু হলো যে এর আগে আপনারা জানেন জুলাই মাসে অনারেবল চিফ মিনিস্টার একটা মিটিং করেছিলেন, আমাদের বিডিও অফিসে মিটিং হয়েছিল। তারপরে আপনাদের অনেক রকমের এই দুশ্চিন্তা হয়েছিল যে এবার সাব ডিভিশন লেভেল থেকে আপনাদেরকে পারমিশনগুলো হবে, এর আগে তো ব্লক লেভেল থেকে আমরা দিতাম, কিভাবে এই যে পোর্টালটা হয়েছিল উৎসব পোর্টাল কিভাবে আমরা করব। কিন্তু আমরা সবাই মিলে কিন্তু উৎসব পোর্টালের মাধ্যমে সবাই কিন্তু পারমিশন পেয়েছে এবং গতবারের থেকে বেশি এবারে ওই গভর্নমেন্টের যে অনুদান 85,000 টাকা সেটাও আগেবারের থেকে বেশি এবারে পেয়েছেন। আপনাদেরকে সবাইকে যে পারমিশনটা পেয়েছেন সেইখানেই দেখবেন সবকটা লেখা আছে যে এই পারমিশনটা দেওয়া হলো সাবজেক্ট টু মাইক কটা থেকে কটা বাজাতে পারবেন, কোন সময় বাজাবেন না, কি কি করা যাবে আর কি কি করা যাবে না, বিস্তারিতভাবে A to Z আমাদের আইসি সাহেব বলেছেন। আমরা আমাদের তরফ থেকে যেটা আর একটা চিঠি সাধারণত আমরা দিই সেটা হলো সিভিল ডিফেন্সের ভলেন্টিয়ার্স, যেটা বিসর্জনের দিন সেটা যে যে দিন ডিসাইড হবে আমরা অলরেডি এখানে থেকে পাঠিয়ে দিয়েছি। আমরা মোটামুটি 6টা যে মেন ঘাটগুলো আছে সেই ঘাটগুলোতে ওনাদেরকে
ডিউটি দেওয়া হয়েছে, অলরেডি প্রস্তাব পাঠানো হয়ে গেছে। সামনে আগে পিছিয়ে হলে ওটাও আমরা মডিফাই করে নেব। আমরা যতগুলো পুজো কমিটি ছিল প্রত্যেকটা পুজো কমিটির অনলাইন পারমিশন কমপ্লিট হয়েছে এবং যে আমাদের মুর্শিদাবাদ জেলার মধ্যে আমাদের ফারাক্কা থানা বা ফারাক্কা ব্লক 100% শুধু বলবো না, সময় মতো করেছে। তো সেই জন্য প্রত্যেকটা পুজো কমিটিকে আমার ধন্যবাদ আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে। আমরা আগামীবারও হয়তো এইভাবে অনলাইনে পদ্ধতি হবে এবং আমার মনে হয় এই প্রসেসটাতে খুব সহজেই পারমিশনটা পাওয়া গেছে। পুজো কেন্দ্রিক আলোচনায় আমি বেশ কিছু পয়েন্ট আগেও বলে দিয়েছিলাম বা গ্রুপেও দিয়েছিলাম, আমি প্রয়োজনে সেইগুলো আবার আমি রিপিট করে দিচ্ছি। যেমন আমাদের প্রথম ছিল যে 100% পুজো পারমিশন অনলাইন, যেটা আমরা কমপ্লিট করেছি। আমাদের সরকারিভাবে প্রত্যেক পুজো কমিটিকে কিছু ইনস্ট্রাকশন বলা হয়েছিল, যেমন আমাদের সিসিটিভি লাগানোর কথা বলা আছে। 2 নম্বর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। 3 নম্বর ছিল যাতে কোথাও জল জমতে না পারে সেই জন্য ড্রেনেজ সিস্টেম অর্থাৎ প্যান্ডেলের চারিপাশে যাতে জল না জমে, কারণ বৃষ্টির একটা পূর্বাভাস আছে। এরপরে যেটা আমাদের ছিল যে পুজোয় ডাস্টবিন ব্যবহার করতে আমরা বলেছিলাম, অর্থাৎ কোনো অবস্থাতেই পত্র জিনিসপত্র বিভিন্ন জায়গায় জমা যাতে না হয়। চতুর্থ আমার বলা ছিল যে পুজোর যে সকল ফুল বা বেলপাতা যাই হোক, পুজোর উপাচার পুজোর সামগ্রী, সেইগুলো একটা জায়গায় জমা করার পর পরবর্তীকালে সেগুলো বিধান মেনে যদি আমরা পুকুরে হোক বা নদীতে হোক বিসর্জন দিয়ে দিই বা মাটিতে পুঁতে দিই। এছাড়া আমরা বলেছিলাম যে সাউন্ড সিস্টেমের ক্ষেত্রে যে প্রত্যেকে দয়া করে ডিজে সাউন্ড সিস্টেম ব্যবহার করবেন না, এটা সরকারিভাবে অর্ডার আছে। এবং রাত্রি 10টার পর অনুরূপ কোনো সাউন্ড সিস্টেমের ব্যবহার করা যাবে না। আপনারা সবাই গ্রিন পূজা অনলাইন পারমিশনের ক্ষেত্রে গ্রিন পূজা অ্যাপ্লিকেশন করেছেন। গ্রিন পূজা অ্যাপ্লিকেশনে আপনাদের কিছু ইনস্ট্রাকশন আছে, আপনারা সেখানে দেখে নিতে পারবেন যে 65 ডেসিবেলের ওপরে আমরা কোনোরূপ কোনো সাউন্ড ব্যবহার করতে পারবো না এবং রাত্রি 10টার পর কোনো साउंड सिस्टम व्यवहार करा जाए ना। वी टाइम न्यूज़ के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।